গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে বুধবার, এখন বাজে ওই সকাল 7টা মতো। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে বাসি জামাকাপড়গুলো সব ধুয়ে মেলে দিচ্ছি। তারপর চা খেয়ে নিয়েছি। চা খেয়ে চলে এসেছি ঘরবাড়ি গোছানোর জন্য। তো আগের দিন বলছিলাম না যে খাটটা আমার ডিপ ক্লিন করা হয়নি, তো আজকে ওই জন্য খাটটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। আর তারপরে এই ঘরে চলে এসেছি। এই ঘরে জানলা টানলাগুলো ভালো করে মুছে নেব, নিয়ে একটুখানি রোদ্দুর আসে জানলাটার ওপরে, তো ওই হালকা পাতলা রোদ্দুর যেটুকু আসে তার উপরে বালিশগুলো একটু দিয়ে দিলাম। কারণ এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, সব সময় তো আর রোদ্দুর পাওয়া যায় না। আর দেখবা বর্ষার সময় কিন্তু মানে বালিশ বিছনা কেমন যেন সবসময় স্যাঁতস্যাঁত করতে থাকে। আর আজকে আমি আমার বেডরুমের বেডটাও একটু ডিপ ক্লিন করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে তেলগুলো ফুরিয়েছিল, তো সেগুলো একটু ঢেলে নিলাম কন্টেনারগুলোতে। আর আজকে একটু কিচেনটাও ডিপ ক্লিন করার ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কী হয়। কারণ কি সব একদিনে করতে গেলে না, সত্যি কথা বলতে ভীষণই কষ্ট হয়ে যায়, কিন্তু তবুও চেষ্টা করব যতটা পারবো করতে। আর কিচেনের এই কাউন্টারটা না আমার ভীষণ নোংরা হয়, কারণ এটা আমার 3-4 দিন ছাড়াই পরিষ্কার করতে হয়, যেহেতু গ্যাসটা একদম পাশে আর কিচেনটাও খুবই ছোট। তো ওই জন্যই মাঝে মাঝে পরিষ্কার না করলে না খুব তেলচিটে হয়ে যায়। তো প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার একটা নিজের সংসার হবে, সেই সংসারে শুধুমাত্র তার অধিকার থাকবে, সে যেটা বলবে সেটাই হবে। তো এটা কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, আমারও ছিল। আর সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়েছে। তো এটা কিন্তু আমি জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত, কারণ কি প্রতিটা মেয়েই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই কাউন্টারটা ক্লিন করা হয়ে গেছে। তো এই কাউন্টারটাই বেশি ক্লিন করতে হয়, মানে সপ্তাহে 1-2 দিন করতেই হয়। তো তারপরে চলে যাব এবার রান্নাবান্না, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য সকালে আর টিফিন করলাম না। বাবিকে বললাম যে টিফিনটা কিনে নিয়ে আয়। আজকে নিয়ে এসেছিলো পরোটা আর ঘুগনি। আর আজকে আমার শাশুড়ি মাও এসেছিলো আমার কাছে, তো ওই জন্য একটু পরোটা আর ঘুগনি কিনে আনা হয়েছিল। তবে আমার হাজব্যান্ড কিন্তু এইসব কিছুই খায় না, বাইরের খাবারও একদমই পছন্দ করে না। আর তা বাদেও শরীরটা খারাপ হওয়ার পর থেকে ও শুধু ঘরের খাবারই খায়। বেশিরভাগ দিন সকালে ও ছাতু কিংবা জলমুড়ি এইসবগুলোই খায়। আর দেখো, এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে হবে মাছের ঝাল আর সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল করব। তো ওইটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর সব রকম সবজিগুলো এখানে ভেজে নেব। আর ঝিঙেটা আমি একটু পরে দেব, কারণ কি ঝিঙেটা খুব নরম সবজি, তো তো আগে দিলে কিন্তু বড্ড বেশি গলে যায়। তো দেখো, সব রকম সবজি দিয়ে এই নিরামিষ ঝোলটা কিন্তু ওর বাবাও খেতে খুব ভালোবাসে, আর আমার শাশুড়িও কিন্তু সবজিপাতি খেতে ভালোই বাসে। তবে আমি আর বাবি খুব একটা সবজি খেতে পছন্দ করি না, তবু মাঝে মাঝে একটু অর্ধেক খাই। আর রান্নাবান্নার দিকে হয়ে গেছে, এরপর যে টুকটাক যে বাসনগুলো ছিল রান্নার পরে, সেই বাসনগুলো আমি মেজে নেব। আর শাশুড়ি মা এসে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে কুটে কেটে দিয়েছে জলখাবার খাওয়ার পরে, তো ওই জন্য কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখবে, যদি একজন কেটে কুটে দেয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ কাটাটাই কিন্তু আসল, রান্না করতে আর কতক্ষণ লাগে বলো। আর মাছটা কিন্তু ওর বাবা কেটেই নিয়ে এসেছিলো। আর বেসিনের কলে কিন্তু আমি একটা কাপড় বেঁধে রেখেছি, কারণ কি তোমরা হয়তো ভাববে কেন কাপড় বাঁধা, কারণ বেসিনের কলটা থেকে না বড্ড জল ছিটায়। আর জল বাসন মাজতে গেলে বা ধুতে গেলে না চারিদিকে জল পড়ে যায়। তো ওই রান্নাঘরে জল পড়লে আমার বড্ড বিরক্ত লাগে। মানে রান্না করতে করতে যদি চারিদিকে জল, এমনি তো বৃষ্টির জন্য চারিদিকে প্যাচ প্যাচ করছে, তার উপরে যদি এরকম জল ছিটকায় না, তাহলে দেখবা খুব মানে অস্বস্তি লাগে। আর দেখো, কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর কাচা তো আমার রোজই থাকে, তো সকালবেলা কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলো কেচে নিচ্ছি। গ্যাসটা মুছতে কিন্তু আমার বাকি আছে, কারণ রান্নার পরে তো গ্যাসটা গরম থাকে, তো তখন আর মোছা যায় না, ওই জন্য সেই ফাঁকে আমি কাচাগুলো শেষ করে নিলাম। আর বর্ষাকালে একটু সকাল সকাল না কাচলে কিন্তু জামা কাপড় শুকায় না, তো ওই জন্য কাচাটা সেরে তারপরে আমি গ্যাসটা মুছে স্নান করে নেব। তো এই কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লাগে, জানি না তোমাদের কার কত সময় লাগে, তবে গ্যাস মুছতে আমার বহুত টাইম লেগে যায়। আর দেখো, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে এসে আমি এবার পুজোটা দিয়ে নেব। আর আজকে একটু সন্দেশ নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো ওপরে এত পিঁপড়ে হচ্ছে, মানে প্রসাদ দেওয়ার আগে কিন্তু পুরো থালায় পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে।
আর দেখো সকালবেলা যেহেতু সকাল সকাল কেচে দিয়েছিলাম, তো উল্টে পাল্টে কিন্তু সবগুলো শুকিয়েও গেছে। আর শাশুড়িমা এখানে সব পাট করে রাখছে, কারণ আজকে ওই দায়িত্বটা ওনার উপরে পড়েছে। তারপর চলে যাব সোজা বিকেলবেলায়। আর আজকে একটা পুজো বাড়িতেও নিমন্ত্রণ আছে, তো সেখানেও একটু যেতে হবে। আর দেখো আজকে একটু লেমন টি খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেটাই বানিয়েছিলাম। তো গেছিলাম একটু পুজো বাড়ি, নিমন্ত্রণ ছিল, আজকে গৃহপ্রবেশের পুজো আছে, তো সেখানেই গেছিলাম। আর পুজো প্রসাদ নিয়ে চলে এসেছি, আমি খেয়ে এসেছি আর ওদের জন্য নিয়ে এসেছি। আর দেখো যেহেতু পুজো ছিল এই জন্য একটু শাড়ি টাড়ি পরেছি, আরও দেখাচ্ছি। এই যে শাড়ি পরেছি, একটা তুঁতে রঙের, ঢাকায় অনেক দিন পরে পরলাম শাড়ি। এই যে শাড়ি একদমই পরা হয় না গরমে। তো যেহেতু একটু বেরিয়েছিলাম, তো একটু দোকান বাজারও কিন্তু করে নিয়ে এসেছি। আর দেখো আমাদের তিনজনের জন্য না অনেক দিন নতুন জিনিস কিছু কেনা হয় না, তো দেখবো অনেক দিন কিছু নতুন জিনিস না কিনলে না মনটা কেমন একটা লাগে। মানে এটা তো আমার মনে হয়, জানি না তোমাদের কার কী মনে হয়। একটা নতুন কিছু কিনলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। তাই আজকে নিয়ে এসেছিলাম বাবির জন্য একটা কুর্তি, আমার জন্য একটা নাইটি, আর ওর বাবার জন্য একটা প্যান্ট। আর কিছু টুকটাক দোকানের জিনিসও কিনে এনেছি। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাই। এখানে কিছু মিষ্টি আর পাউরুটি আছে কালকে ব্রেকফাস্টের জন্য। তার সাথে নিয়ে এসেছিলাম বাবির ম্যাগি, তারপর বিস্কিট, কোলগেট, যেগুলো ফুরিয়েছিল টুকটাক, মানে সব একসাথে নিয়ে আসা হয়নি, যেগুলো মনে পড়েছে সেগুলোই নিয়ে এসেছি। আর এই চিপসটা খেতে ভাবি খুব ভালোবাসে। বাটিটা কিন্তু ম্যাগির সাথে ফ্রি দিয়েছে। এখানে দুটো ফেস ওয়াশ আছে, একটা জয়ের, একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। জয়ের ফেস ওয়াশটা আমি মাখি, আর বাবি ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা মাখে, ওর ওটা একদমই শ্যুট করে না জয়ের ফেস ওয়াশটা। আর তারপরে আমি কিছু বাজারও করে নিয়ে এসেছি এখানে। আর দেখো এখন না আমার বাজার করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে ওর বাবার বাজার করা আমার একদমই পছন্দ হয় না। তো এখন বেশ গুছিয়ে আমি বাজার করাটাও শিখে গেছি। তো ওই জন্য ওর বাবা কিছু আনলে আমার ঠিক পছন্দ হয় না, ওই জন্য আমি নিজেই সব কিছু করি। তো যাই হোক, এখানে কয়েকটা লেবু নিয়ে এসেছিলাম। আর লেবুগুলো আমি এর আগের একটা ব্লগে একজনকে দেখছিলাম যে এরকম কন্টেনারের মধ্যে জল দিয়ে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে, তো আমিও সেইভাবে রেখেছিলাম জানো। তো সত্যি সত্যি লেবুগুলো কিন্তু বেশ অনেক দিন তাজা থাকে। আর যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো সব প্লাস্টিকে করে তুলে রাখছি ফ্রিজের মধ্যে। আর নিয়ে এসেছিলাম চপ আর মুড়ি, যেটা সন্ধেবেলায় খাওয়ার জন্য। তো চপ মুড়ি খেতে খেতেই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের এত ভালোবাসায় কিন্তু আমরা আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।